আপনাকে কে মারধর করছে? রতন সঞ্জয় আইছে একদম রত লইয়া রতন সাগর এবার কইবার মাই আইছে বডি দাও লইয়া ওর বাহের আতে এই ফোন এবার এই ফোন সুশাদ পূর্বজন আইছে আই আমার বাড়ির উঠাতে আই আই এই বিশাল রত দিয়া বাড়ির কোনে খাইতে না পড়তে আমার সামনে আমার রতন বাঁচাইয়া দিছে রতন ওই রতন যায় এই রতন আপনি আস্তে আস্তে কথা বলেন। যে মারা গেছে আপনার কি হয়? এই আর মাথায় সমস্যা। দর্শক দেখতে পাচ্ছেন যুবককে তাকে পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে এবং এই ঘটনায় তারা একটি ড্রেনকে কেন্দ্র করে আসলে এই মার্ডার করা হয়েছে। আমরা আছি এই মুহূর্তে পটুয়াখালী বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাকে মারা হয়েছে তিনি দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে নিথর মরদেহ পড়ে আছে। এই যে রবিন তার স্বজনরা হাজারি করেছেন এবং একটা ড্রেনের পাইপকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং তার আত্মীয় স্বজন তার আত্মীয় স্বজন যারা এনিমি আছে কাছের লোক তারাই আসলে এই হত্যাকাণ্ড এভাবেই বলেছেন আমাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের লোক উপস্থিত হয়েছেন। আমি এবার সকালবেলা ট্রলার আছে আমাকে ওই ট্রলারে গেছি। ট্রলারে যাওয়ার পরে আমি এবার ফোন দিচ্ছি কি ট্রলারে পানি এসে তুমি ট্রলার যাবা না কইতেছি কি যে বাবা তুমি তো ইচ্ছে তো আমি তো ঠিক আছে হেয়া কই আমি নাস্তা খাইতে গেছি তখন বাজে 7টা বাজনের পরে আমি ওই হোটেলে বাইরে আমি চার দোকানে বইয়ে থাকার পরে আমি শুনি কি যে বাড়ি তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক হওয়ার পরে আমি দৌড়ি আমার দ্বারা এক গাড়ি এলাই বলছে যে তোমাকে বাড়ি ঝগড়াঝাটি চলতে আছে তুমি এনে বইয়ে রয়েছে। এরপরে আমি দৌড়িয়ে চাইতে আছি সবাই রাতে দাও আর রড সবাই। কতজন ছিল আনুমানিক? কতজন ছিল? আনুমানিক 8 থেকে 10 জন ছিল। বলেন তারপরে। আর ওরা 3 বাপ করেছিল। ওরা উঠছে ঘুমে উঠলে যে কোনো মানুষ নার্ভাস থাকে, হ্যাঁ, যে মাইল হইবে এর মতো পরিকল্পনা তার মাথায় থাকে না। হ্যাঁ, অতি লক্ষ্যে তারা প্ল্যান মাফিক তারা এই কাজ ঘটে ফেলাইছে স্যার। আমাদের বংশ এবং আমাদের অঞ্চলের এলাকার গণ্যমান্য একজন
লোক। আপনি কি মার্ডার হওয়ার পরে গেছেন না মার্ডার হওয়ার আগে? মার্ডার হয়েছে তো আমি তো হসপিটাল নিয়ে আসছি, এরপরে জানতে পারছি। নিহত হয়েছে ওনার নাম কি? ওনার নাম রবিন হাওলাদার। রবিন হাওলাদার। হ্যাঁ। উনি যে নিহত এই যে ওই হামলা করতে কারা এটা এক নম্বরে ছিল। কালকেও তাও নিয়ে বাইরেছে। আমি বলছি যে এই, তুমি ঘরে যাও দিয়ে। এরপরে ওর বউ ওরে নিয়ে গেছে। ওর নাম হচ্ছে রতন, 1 নম্বর আসামি। সে এখন হাজতে আছে। হ্যাঁ, থানায় আছে। হ্যাঁ, ধরা পড়ছে। এখন বিষয় হলো এই যে নির্মম ভাবে ঘটনা কয়টার দিকে? ঘটনা হয়েছে 8টা, সকাল 8টায়। সকাল 8টা বাজে ওই ছেলে রাত্র 12টা 1টায় তার দুটো ছেলে একটা চাকরি করে, হ্যাঁ, একটা দোকানে চাকরি করে। ওই জায়গা থেকে আইতেই তো ওর শরীর ক্লান্ত। এলাকার কোনো লোকে বলতে পারবে না ওর 2 ব্যক্তি নামে যে ওরা কোনো কাজ গিয়া কি ঝঙ্কার কে লোক একটা তর্ক। আচ্ছা, রবিন নামে যে মরে গিয়েছে সে আপনার কি হয়? সে আমার সম্পর্কে বাড়ি কি হয়? ছিল। বাড়ি ছিল। হ্যাঁ, আমার পিছনে বাড়ি ছিল। ওই সংঘর্ষ হয়েছে কি নিয়ে? সংঘর্ষ হয়েছে। ঘটনার কারণটা কি? এটার কারণ হয়েছে আমাদের ওই ড্রেজারের বালি ফালানোর কারণে আমাদের পানি নামার কোনো রাস্তা নাই। পানি নামার কোনো আমাদের টোটাল বাড়ির তলায় ধারণের পরে ওই তার এই আমার ভাইয়ের ছেলেরই পুষ্কানি, হ্যাঁ, হাওলাদার বাড়ি, হ্যাঁ, এই পুষ্কানি পারাইয়া জল পার হইয়া যায়। এরপরে বলছে কি ওদের বাড়ির জলও আয় এই পুষ্কানি দিয়ে যায়। এরপরে পুষ্কানি দিয়ে জল আইলে মাছও যায়। এরপর বলতে আছে যে তোরা উপায় পক্ষে পাইপ দিমু, কিছু খরচাপাতি। এখন কইতে যে না, তোমার কোনো খরচাপাতি দেওয়া হইবে না। এবার কইছে যে কেন? এটা কালকের ঘটনা, যে কেন খরচাপাতি দেওয়া হইবে না? কইতে আছে তোমার পুর তুমি জায়গায়, তাই তবু পানি নামে না, তবুও তো পানি নামে না। হ্যাঁ, এরপরে ও মানে একটু খারাপ প্রকৃতি, এই জন্য এই কাজ করতে গিয়েছে। ওই সময় ও তর্ক বিতর্ক হয়েছে উপপক্ষে। এরপরে আমি কইছি কি যে তোমরা ঘরে যাও দিয়া। কালকে রাত্রি ঘটনা। এটা কয়টার দিকে? কালকে তখন আনুমানিক 9টা থেকে 9টা। আপনার পরিচয় একটু বলেন। হ্যাঁ, আমার নাম বিভূতি সরকার, আমার বাবার নাম প্রেমানন্দ সরকার, আমার এই কিশোরবাড়ির ছেলে। হ্যাঁ, এখন এইভাবে হয়েছে স্যার, এটা আমি কিভাবে নিমু? আচ্ছা, কালকে এই মানে এইভাবে যে হয়েছে আজকে, তো এটা বোঝা যায় পরিকল্পিত ভাবে। সম্পূর্ণ পরিকল্পনা ভাবে, নাইলে একটা লোক মারবে, তার 2টা বাড়ি দেবো, মাথায় আঘাত তো করণ কোন নাই। আচ্ছা, এটা কে করছে নামগুলো? এটা নাম হয়েছে 1 নম্বর হয়েছে রতন ব্যাপারী, 2 নম্বর হয়েছে প্রদীপ ব্যাপারী, 3 নম্বর সঞ্জয় ব্যাপারী, 4 নম্বর রিপন ব্যাপারী। না, রিপন 4 নম্বর না, রিপন হয়েছে 5 নম্বরই। ও আঘাত করছে রনির মাথায়, এই ছেলের মাথায়, এই যে মারা গেছে তার নাম তো রবি। 4 নম্বর রয়েছে এটা আনন্দ ব্যাপারী। তারা এত লোক ছিল, এটা সাইড, তারা সব বাইরে ছিল, সব ছিল, তারা সব ছিল, সবাই মিলে এই ঘটনা ঘটাচ্ছে। আপনার নাকি কি হয়েছে? আমি কোনো আঘাত প্রাপ্ত না, আমি মানে দৌড়দৌড়ি করছি এবং মানে ওদেরকে আসামি পক্ষ আমি ধরাইতে সক্ষম হয়েছি। হ্যাঁ, এই জন্য আমি নার্ভাস হয়ে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি। না, এই নাজিরপুর না, এই কাছেই নাজিরপুর। এখন আসামি কতজন ধরা হয়েছে? আসামি ধরা হয়েছে ওখানে 4জনই ধরছে। 4জন ধরছে, আর তার সব পালাই গেছে। পুলিশ কিভাবে ধরলো? পুলিশ জানছে কিভাবে? আমাদের এখানে আইয়া যখন ট্রিটমেন্ট তারাও মোটামুটি যেটুই ইনজুরি হয়েছে, হ্যাঁ, তার তো ট্রিটমেন্টের দরকার। ট্রিটমেন্ট করাইতে এসে যখন শুনছে যে মানুষ নাই, মারা গেছে, তখন তারা উদৌ হইয়া পলাইয়া যাওয়া ধরছে পর আমি 349-এ ফোন দিছি, আমি বিভূতি সরকার ফোন দিছি। ফোন দেওয়ার পরে পুলিশ আসছে, পুলিশ আসার পরে তাদেরকে আমি ধরাই দিতে বা পুলিশ ধরতে সক্ষম হয়েছে। এই আপাতত 4 জন, বাকি আসামিদেরকে ধরার জন্য তাদের প্রক্রিয়া চলতেছে। এই ধন্যবাদ। দর্শক, আপনারা শুনতে পেরেছেন যে আসলে যে হত্যা
হত্যা হয়েছে সে হত্যা পরিকল্পিতভাবে হয়েছে এমনটাই দাবি করেছেন তাদের আত্মীয় স্বজন এবং তারা বলতেছেন আমরা কয়েকজনের দিনই আনি বললেন আপনার নাম কি আপনার নাম কি হ্যাঁ? আচ্ছা হৃদয় হালাদার হৃদয় আচ্ছা, ঘটনা সম্পর্কে একটু বলেন আমাদেরকে মানে পানি নিয়ে ওই জায়গায় হ্যাঁ পানির পাইপটা নিয়ে পানি নিষ্কাশনের জন্য পাইপ দিতেছে তো এলাকার ভিতরে মানে পুকুরে তো শুধু আমাদের তো সবাই পানিটা আমাদের পুকুরে নামে তো নামার পরে তো সবাই টাকা দেবে সবাই মানে পানি নিষ্কাশনের জন্য টাকা দেবে কম বেশি সবাই দেবে তো ওরা দেবে না ওদের কাছে কালকে টাকা চাওয়া হয়েছে যে তো তোমাদের বাড়ির পানিরও তো নামে আমাদের পুকুরের পাশেই ওদের বাড়ি তো বলতেছে আমি টাকা দেবো না আপনার পানি আমরা দেওয়াল দিয়ে আটকে দেন আমার পানি তো আপনার পুকুরে না নামে আরো বলেন বলেন পরবর্তীতে রাত্রে গেছে রাত্রে এসে অনেক গালিগালাজ করছে ওরা অনেক গালিগালাজ করছে মারবে সকালবেলা গালিগালাজ শুরু তো আমি ঘুমতে ভাই রাস্তা আমাদের জন্য নাই কেমন জন্য আমাদের দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে পরিকল্পিতভাবে যে তার স্বজনরা হাজারি করতেছে নামের জন্যই নিয়ে আসো